আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই অভিনন্দন ও ভালোবাসা। আজকে আপনাদের সাথে কথা বলবো প্লান্টেশন নিয়ে। বর্তমানে মালয়েশিয়াতে যে প্লান্টেশনের কলিং ভিসা ওপেন আছে, তো যারা কলিং ভিসা প্লান্টেশনে আসতে চান তাদের মধ্যে অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে ভাই, মেডিকেল হওয়ার পরে কতদিনের মধ্যে ভিসা হয়। সাথে আরেকটা তথ্য, সেটা হচ্ছে মালয়েশিয়াতে অবস্থারত অনেক অবৈধ প্রবাসী আমার কাছে জানতে চেয়েছে যে ভাই, যদি কখনো মালয়েশিয়াতে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেয় আরটিকে 3.0, তাহলে এই আরটিকে 3 বৈধ হতে কত টাকা লাগতে পারে, এই বিষয়ে একটু আমাদেরকে বলবেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, দুটি তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো আপনি গুরুত্বপূর্ণ তথ্য থেকে মিস করতে পারেন। তো সর্বপ্রথম কথা বলি, প্লান্টেশনে যারা বাংলাদেশ থেকে কৃষি বাগানের বিষয়, ফার্ম অয়েলের বাগানের বিষয়ে আসতে চান, তারা অনেকেই মেডিকেল করছেন অলরেডি। তো এই মেডিকেল করার পরে আপনারা আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই, মেডিকেল হওয়ার পরে কত দিনের মধ্যে ভিসা লাগতে পারে। তো প্রিয় মালয়েশিয়ান বা প্রিয় ভাই, আপনাদের উদ্দেশ্যে বলবো যে মেডিকেল আপনি যখন করছেন, মেডিকেল করার পরে আপনার মেডিকেলটা কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু আপনার এই মেডিকেলটা অনলাইন হয়ে যাবে বাংলাদেশে। আর অনলাইন হয়ে যাওয়ার পরে একটা মেডিকেলের সর্বোচ্চ মেয়াদ থাকে 3 মাস। আর এই 3 মাসের মধ্যেই কিন্তু আপনার ভিসা এন্ডোস হবে, ভিসা চলে আসবে আপনার নামে। এখন কথা হচ্ছে, সর্বোচ্চ মেয়াদ কিন্তু মেডিকেলের 3 মাস। এখন আপনার ভিসাটা হয়তো 10 দিনের মাথাও লাগতে পারে, বা 15 দিনের মাথাও লাগতে পারে, বা 1 মাসের মাথাও হতে পারে, বা 2 মাসের মাথা হতে পারে, বা আড়াই মাসের মধ্যে আপনার ভিসা লাগতে পারে। কিন্তু সর্বমোট টোটালি কথা হচ্ছে, আপনার মেডিকেলের মেয়াদ থাকবে 3 মাস। আর এই 3 মাসের মধ্যে কিন্তু আপনার যে কোনো মাসে বা যে কোনো দিন বা যে কোনো সপ্তাহের মধ্যে কি আপনার ভিসা লাগবে। এই জন্য বলবো, আপনারা যারা মেডিকেল করছেন অবশ্যই আপনার মেডিকেলের মেয়াদ 3 মাস, 3 মাসের মধ্যে আপনার ভিসা লাগবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, অনেক প্রবাসী ভাইরা আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই, আরটিকে 3 চালু হলে বৈধ হতে কত টাকা লাগতে পারে মালয়েশিয়াতে। এখানে ভাই দুইটা সিস্টেম হচ্ছে। একটা হচ্ছে, আপনি বর্তমানে যে কোম্পানিতে জব করতেছেন, ওই কোম্পানিতে যদি কখনো মালয়েশিয়াতে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেয়, আপনি যদি ওই কোম্পানির আন্ডারে কাজ করেন বা ওই কোম্পানির মাধ্যমে আপনি যদি ভিসা লাগান, সেখানে অনেক কোম্পানি আছে যে আপনার ভিসাটা সম্পূর্ণ কোম্পানি বায়ার করে, কোম্পানি পেমেন্ট করে আপনাকে ভিসা লাগিয়ে দেয়, কোম্পানির কাছে আপনার পাসপোর্ট থাকে। আবার অনেক কিছু কোম্পানি আছে যে আপনি ওই কোম্পানিতে কাজ করেন, কিন্তু ওই কোম্পানি আপনার ভিসা লাগাতে যদি উদাহরণস্বরূপ যদি 7,000 টাকা লাগে, বা যদি 8,000 টাকা লাগে, বা যত টাকাই লাগে, ওই টাকার মধ্যে 50% কোম্পানি দিবে, আর 50% আপনার কাছ থেকে কোম্পানি কেটে নেবে। এটা হচ্ছে কোম্পানি সিস্টেম। আর যদি আপনি যে বলেন যে না, আমি কাজ করবো এক জায়গায়, ভিসা করবো অন্য জায়গায়, অন্য কোম্পানির নামে ভিসা লাগাবো, সেটা হচ্ছে এজেন্সি ভিসা। এই বিষয়ে আমার একটা ভিডিও আপনারা জানেন অলমোস্ট আমার চ্যানেলে আছে, যে যদি আপনি এজেন্টের মাধ্যমে ভিসা লাগান, তাহলে সেখানে সম্পূর্ণ টোটাল খরচটা আপনার বহন করতে হবে। যেমন আপনি যদি সেখানে যদি আপনার এজেন্ট যদি খরচ নেয় 7,000 টাকা, তাহলে আপনাকে সম্পূর্ণ 7,000 টাকা পে করতে হবে। যদি 8,000 টাকা লাগে, সেখানে 8,000, মানে টোটালি কথা হচ্ছে, আপনি যদি কোম্পানির আন্ডারে ভিসা লাগান, আপনি যেখানে কাজ করেন ওই কোম্পানির আন্ডারে যদি ভিসা লাগান, তাহলে একরকম টাকা পে করতে হবে। আবার আপনি যদি সম্পূর্ণ অন্য এক জায়গায় কাজ করেন, অন্য এজেন্টের মাধ্যমে ভিসা লাগান, সেখানে অন্যরকমভাবে পে করতে হবে। তাহলে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যারা অবৈধ আছেন, তারা অবশ্যই বুঝতে পারছেন যে কোম্পানির আন্ডারে একরকম, এজেন্সির আন্ডারে একরকম। তো আজকে অবশ্যই আপনারা যারা এই বিষয়ে জানতে চেয়েছেন আমার কাছ থেকে অলমোস্ট অ্যান্সারটা পেয়ে গেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর এই